গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আর এই যে ছাতাটা দেখছো, ছাতাটা নিয়ে আমি হাঁটছিলাম আর ভাবছিলাম না একটা ভিডিও করি, এই এখান থেকেই ভিডিওটা স্টার্ট করি। তার কারণ হলো আমি কলেজের পর কলেজে যখন যেতাম তখনই এরকম ভরা দুপুরবেলা সকালবেলা রোদ্দুরের মধ্যে বেরাতাম, আর যদি বেরাতাম এরকম ছাতা নিয়ে বেরাতাম। কলেজ যাওয়া বন্ধ করার পর থেকে আমি এইরকম ছাতা নিয়ে রাস্তার মাঝখানে কবে যে হেঁটেছি আমি নিজেও জানি। আমার লিটারালি বেরোনোই হয় না রোদ্দুরের মধ্যে। আমি রোদ্দুরটা চলে গেলে বেসিক্যালি তারপরেই বেরোই। আর এই যে আমার ফুলেশ্বরীর সাথে দেখা হয়েছে, ফুলেশ্বরী আমার সাথে দেখা করেছে আমার বাড়ির সামনের মেট্রো যেটা কবি নজরুল, ওখানেই এসেছিলো। ওখানে আর ভিডিও করা হয়নি, একেবারে বেরিয়ে ভিডিও করেছি। আর প্রায় আমরা 1 আওয়ার ট্রাভেল করে এই রেস্টুরেন্টে পৌঁছেছি। আর এই রেস্টুরেন্টে পৌঁছানোর পর আমি দেখলাম জায়গাটা জাস্ট দারুণ। খাবার দাবার তো পরের কথা, জায়গা আগে, তারপরে তো খাবার দাবার। জায়গাটা এত সুন্দর লাগছিল না, আর একটা মুঘল আমলের থিমের ওপর করেছিল, তো সেই জন্য জিনিসটা না একদম আলাদাই ভাইবস নিচ্ছিলো। আর আমি ওখানে ভিডিও করা জাস্ট লিটারালি বন্ধই করতে পারছিলাম না। ভাবলাম তো সব কিছু পরে হবে, আগে নিজের কটা ভিডিও বানিয়ে নিই। আর ওই জায়গাটার সাথে সাথে নিজেরও অনেক অনেক ক্লিপ নিয়েছি, একটা রিলসও বানিয়েছি। তোমাদের সাথে এখনও হয়তো শেয়ার করিনি, ফিউচারে করব। আমি কিছু স্টোরি দিয়েছিলাম, জানি না তোমরা কতজন দেখেছো। আমার তো এখানকার জায়গাটা জাস্ট দারুণ লেগেছে। ভাবলাম যে ভালো করে ভিডিও করে নিয়ে যাই, তোমরা অন্তত পরে যখন যাবে জায়গাটা দেখে শুনেই যেতে পারবে। আর এখানে আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম, কারণ ওরা গুছাচ্ছিল তখন খাবার বাফেটের জন্য। আর এখানে তখন আমরা বসে বসে গসিপ করছিলাম, গল্প করছিলাম। আর সেদিনকার আমাদের সাথে যা যা হয়েছে না, আমি একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বলে দুটো আলাদা আলাদা পার্ট করেছি। এটা বেসিক্যালি আমার ফার্স্ট পার্টটাই তোমরা যেটা দেখবে। আর সময় তো ভিডিও কিছুটা আপলোডও করেছে। আর আমি এখানে যেহেতু ভয়েস ওভার দিয়ে ভিডিও করি, ভিডিওটা এডিট করে আপলোড দিই, তো এখানে আমি ওই জন্য ভয়েস ওভার দিচ্ছি। এখানে দেখো কত কি বাফেটের মধ্যে আইটেমস আছে। আমরা তো লিটারলি দুজন মিলে যা খাবার নিয়েছি, দুজনে খেয়ে হাঁপিয়ে গেছি। আর আমি অনেক দিন পরে এত কিছু খেলাম। বেসিক্যালি শুটে গেলে সেরকমভাবে খাওয়া দাওয়া করা হয় না, আর আমার কদিন ধরে এত মুড খারাপ যে আমি নিজেই এমনিও খাওয়া দাওয়া বন্ধই করে দিয়েছি। তাতে একটা জিনিস ফায়দা হচ্ছে কি, আমার একটু ওজনটা কমবে এই আর কি। যা মোটা হওয়া হচ্ছি আমি নিজেও সেটা ফিল করতে পারছি। সবাই কমেন্টে এসে বলে যে তুমি ফুচকার মতো ফুলে গেছো, ফুচকার ওই ভিডিওটা দেখে, যে এই ভিডিওটা তোমরা এত এত ভালোবাসা দিয়েছো। তো যাই হোক, এখানে আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম খাবার তোলার। বেসিক্যালি খাবার ডেকোরেশনটা, প্লেটিংটা সৌমি করেছিল, আমি কিছু কিছু জাস্ট নিজের শটের জন্য ক্লিপ নিচ্ছিলাম। আর এই যে ক্লিপ নেওয়া আমার তো শেষই হচ্ছে না, কিন্তু আমি একটা জিনিসে আপসেট হয়ে গেছি। এখানে মোস্ট অফ দ্য খাবারই খুব ভালো ছিল, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে না খাবারটা, কাবাব যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে না, আমার এক্সপ্রেশন দেখতে বুঝেই পারছো, এটা জাস্ট মাইনাসে চলে গেছিলো। বাট বাকি খাবারগুলো জাস্ট ওয়াও ছিল, কাবাবটা ছাড়া।